নমস্কার, আমি পারমিতা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। হাতের চুড়ি কীভাবে সহজে বানিয়ে ফেলতে পারি সেটা আমি আপনাদের আজ শেখাবো। প্রথমেই একটা কাগজকে একটু সরু করে কেটে নিতে হবে। এরপর আমি আমার হাতে আরেকটা চুড়ির মাপে সেটাকে ভালোভাবে ফিক্স করে নিলাম। প্রথমে স্টেপল করে নিয়েছি, তারপরে একটা মনের মতো রঙের কাপড় নিয়ে অল্প আঠা দিয়ে সেটাকে ভালোভাবে কভার করতে হবে। দেখুন আমি কিভাবে এটাকে জড়িয়ে জড়িয়ে কভার করছি, এইভাবেই কভারটা করে নেবেন। পুরো চুড়িটা ঠিকঠাকভাবে কভার হয়ে গেলে শেষকালে যে কাপড়টা বেশি থাকবে সেটাকে আবার অল্প আঠা দিয়ে ভালোভাবে ফিক্স করে নেবেন। এভাবে ভালোভাবে ফিক্স করে যে অংশটা বেশি থাকবে সেটা আপনারা কাঁচির সাহায্যে কেটেও দিতে পারেন। এরপর আমি এর ওপরে কিছুটা ফেব্রিক কালার দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি। আমি এখানে ইউজ করেছি হলুদ রঙের ফেব্রিক কালার একটা ফুল বানানোর জন্য, আর লাল রঙের ফেব্রিক কালার তার পাপড়িটা করার জন্য। এইভাবে আস্তে আস্তে পুরো চুড়িটাতেই আমরা এরমভাবে কিছুটা ফুলের মোটিভ করে নেব। আপনারা চাইলে অন্য কিছুও করতে পারেন বা অন্য কোনো কালার, আপনাদের পছন্দ মতো কালার আপনারা ইউজ করতে পারেন। আপনাদের কোন কালার পছন্দ সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন আস্তে আস্তে এইভাবে কিভাবে ফুলটা বানাচ্ছি, এইভাবেই ফুলটা আপনারা আস্তে আস্তে বানিয়ে নেবেন। আর এরপর আমি অল্প সবুজ রং নিয়ে পাতাটা করে নিয়েছি। পাতাটা আমি একদম কিছুটা লতার শেপে করেছি যাতে করে পুরো চুড়িটা আমার কভার হয়ে যায়, আর মোটামুটি দেখতেও বেশ সুন্দর লাগে। আমি তো আমার মনের মতো করে পাতাগুলোকে করে নিচ্ছি। আপনারা কিভাবে করতে চান সেটাও আমাকে জানাবেন, আর কি করলে ভালো হতো সেটাও অবশ্যই আমাকে কমেন্টে আপনারা জানাতে পারেন। আর এরপর যদি আপনারা এই ধরনের চুড়ির ভিডিও আরও দেখতে চান কি করে বানানো হচ্ছে, তাহলে সেটাও আমাকে জানাবেন। পরবর্তীকালে আমি এই ভিডিও দেওয়ার চেষ্টা করব। এইভাবে ধীরে ধীরে আমি প্রত্যেকটা পাতা করে নিলাম। দেখুন কতটা সুন্দর লাগছে চুড়িটা দেখতে। এরপর এটাকে ভালোভাবে ছবি তুলে আপনাদের জন্য দিয়ে দিলাম। ভালো লাগলে